যদি তুমি শ্রীকৃষ্ণকে মানো তাহলে কিন্তু এই ভিডিওটাকে একদম স্কিপ করো না, কারণ কিন্তু এটা শোনার পর তোমার চোখে কিন্তু জলও চলে আসতে পারে। কিছু কিন্তু এমনই লাইন আছে একজন ভাই কিন্তু লিখেছে, তুমি শুধু শোনো আর কিন্তু ভেতর থেকে অনুভব করো। দুঃখ কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগেই যেন মৃত্যুর অপেক্ষা করছিলাম। কিভাবে বলবো আমার গল্প, শোনো তাহলে, অনেক লম্বা কাহিনী। আমার কিন্তু জন্ম হয়েছিল কারাগারে, মা বাবার মুখ কিন্তু ঠিক করে দেখতেই পারিনি। মা কিন্তু কাঁদছিলেন আর কিন্তু আমি পেলাম শুধু দূরত্বের যন্ত্রণা। মামার কাছ থেকে যা পেলাম তা হলো বাবা মায়ের অসহায়তা। আমার কিন্তু 6 ভাইকেই আমার সামনে কিন্তু হত্যা করা হলো। মায়ের চোখে শুধু জল, শুনতে আমি ভগবান, কিন্তু এ কেমন অদ্ভুত খেলা। যে মা আমাকে বড় করলো তাকে ছেড়েও আমাকে যেতে হলো। ভাগ্যের লেখাটা কেমন ছিল জানো? তুমি তো অন্তত কাঁদতে পারো, আমি তো শান্তিতে কাঁদতেও পারিনি। খেলাধুলার বয়সে আমার ছিল দায়িত্বের পাহাড়। আমার কিন্তু বাবা মাকে মুক্ত করতে হতো, যারা কিন্তু বছরের পর বছর বন্দী ছিলেন। ধর্মের জন্য, কর্তব্যের জন্য আমাকে কিন্তু বৃন্দাবন ছেড়ে যেতে হলো। মথুরার গলিও ছাড়লাম। বৃন্দাবনের সাথে আমার কিন্তু ভাগ্য রাগ করলো। পানের থেকে প্রিয় রাধারানীও কিন্তু আমাকে ছেড়ে দূরে চলে গেলে। সবকিছু ছেড়ে আমি দূরে চলে গেলাম ধর্ম বাঁচাতে হস্তিনাপুরে। যে আমি মাখন চুরি করতাম সেই আমি হয়ে গেলাম ন্যায়ের বিচারক। সময়ের খেলা কিন্তু বড়ই অদ্ভুত। আমি কিন্তু জিতেও হেরে গেলাম। ধর্মকে কিন্তু রক্ষা করো, মানুষ কিন্তু আমাকে ভুল বুঝলো। অনেক কিন্তু অভিশাপ পেলাম। মা গান্ধারীর অভিশাপে আমার দারোগাও ডুবে গেল। এই জীবনে আমি কি বা পেলাম যখন আমার প্রিয় মানুষটাও দূরে চলে গেল। শেষে যখন বিশ্রাম নিতে শুয়েছিলাম একটা কিন্তু তীরে এসে পায়ে লাগলো। তুমি হয়তো শান্তিতে জীবনটাও কাটাও, কিন্তু আমি শান্তিতে মৃত্যুও পেলাম না। এই কিন্তু মানব রূপে আমি কত কিছুই দেখেছি। নিজের কিন্তু বংশের পতন, বর্বরিকের মস্তক, দ্রৌপদীর অপমান, অভিমন্যুর অকাল মৃত্যু, আর কিন্তু কুরুক্ষেত্রের ভয়ঙ্কর ধ্বংস। এই লাইনগুলো শুনে তোমার কিন্তু কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কিন্তু তুমি যদি শ্রীকৃষ্ণকে বিশ্বাস করো তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবে।